إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أيها الأخوات إخواني السلام عليكم ورحمة الله وبركاته معرفة الله تعالى আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কিত জ্ঞান, এই সম্পর্কিত জ্ঞানের ধারাবাহিকতার কথামালায় আজকে থেকে আমরা শুরু করছি বিইজনিল্লাহি তাআলা আসমাউল হুসনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর নামগুলো আমরা চর্চা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ এই শব্দটি একটি বিশেষ্য, প্রপার নেম। এই শব্দটি আল্লাহ এটি কমন নেম নয়, সাধারণ কোনো নাম নয়। বাংলা ব্যাকরণ অনুযায়ী এটি একটি নামবাচক শব্দ। এই শব্দটুকু কোরআনুল কারীমের 2600 বারের মতো বলা হয়েছে। 33টি আয়াত রয়েছে কোরআনুল কারীমে যেগুলো শুরু হয়েছে আল্লাহ শব্দটি দিয়ে। আল্লাহ এই কথাটুকু, এই শব্দটুকু কোথা থেকে আসলো? এই শব্দটুকু আসলে অনেকের ধারণা যে এটি ভাষা অন্য কোনো শব্দ থেকে এসেছে। এই কথাটুকু ঠিক নয়। আল্লাহ এই যে কথা, এই যে শব্দটুকু, এই শব্দটুকু প্রাচীনতর অনাদি অনন্ত কাল ধরে চলে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাষা তৈরি করার আগেই তিনি নিজের জন্য এই নামটি পছন্দ করেছেন। সুতরাং এই নামটুকু ভাষা থেকে উৎপত্তি হয়েছে, এই ধরনের চিন্তা ভাবনা খুব একটি যুক্তিসম্পন্ন নয়। আমরা যেমন হাদিসের ভিতরে দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে উল্লেখ করা হয়েছে আল কাদিম হিসেবে। আল কাদিম হচ্ছে আল্লাহর একটি নাম, কিন্তু এর কোনো দলিল নাই। আমরা আল্লাহর নাম সমূহগুলো যখন আলোচনা করব তখন দেখব যে কোরআনুল কারীমের ভিতর এবং সহিহ হাদিসের ভিতরে অনেক নাম উল্লেখ নাই, কিন্তু নাম হিসাবে ধরে নেওয়া হয়েছে। সেগুলো আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। তেমনি একটি নাম হচ্ছে আল কাদিম। এর অর্থে এটি সহিহ, কিন্তু এটি কোরআন এবং সুন্নায় আল্লাহর কোনো নাম কিনা সেটি আমরা বলতে পারছি না। যেমন মসজিদে প্রবেশ করার সময় যে আমরা দোয়াটা পাঠ করি, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইগফির লি যুনুবি ওয়াফতাহ লি আবওয়াবা রাহমাতিক আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া বিসুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম।
এই দোয়ার ভিতরে আপনারা লক্ষ্য করুন যে শেষের অংশটুকু আউযু বিল্লাহিল আযীম, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাচ্ছি, ওয়া বিওয়াজহিল কারীম, তার করুণাময় চেহারার কাছে আশ্রয় চাচ্ছি, ওয়া বিসুলতানিহিল কাদিম। এই যে আল কাদিম, এটি হচ্ছে যে প্রাচীন। আল কাদিম শব্দের অর্থ হচ্ছে অত্যন্ত প্রাচীন, এর পূর্বে আর কিছুই নেই। এর এটি দিয়ে বোঝানো হচ্ছে যে আল্লাহ এই নামটুকু, তার সুলতান, তার যে রাজত্ব, যে তার আধিপত্য, সেই তার সৃষ্টির ভিতরে সেটি শুরু থেকেই ছিল। আল্লাহ এই শব্দটুকু শুরু থেকেই ছিল। ভাষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর তিনি শিক্ষা দিয়েছেন। ওয়া আল্লামাল আদামা আসমা, আমরা কোরআনুল কারীমের ভিতরে দেখতে পাই যে আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাষা শিক্ষা দিচ্ছেন। সুতরাং ভাষার বিভিন্ন শব্দ থেকে আল্লাহ এই শব্দটুকু উচ্চারিত হয়েছে, এর যুক্তি খুব দুর্বল। যদিও কোনো স্কলার বলেছেন যে বিভিন্ন শব্দ থেকে আল্লাহ শব্দটি এসেছে, কিন্তু এর ভিত্তি খুব একটা শক্তিশালী নয়। অকক্ষ শব্দ যেটি আল্লাহর নাম হিসেবে এসেছে কোরআনুল আযীমের ভিতরে, সেটি হচ্ছে আল আউয়াল, তিনি প্রথম। এটি তার একটি গুণবাচক নাম। সুতরাং অন্য কোনো শব্দ থেকে আল্লাহ শব্দের কোনো উৎপত্তি হয়নি। আল্লাহ এই শব্দটুকু শুরু থেকেই ছিল। এটি হচ্ছে জমহুর উলামাদের অভিমত, কিন্তু কেউ কেউ এর সাথে দ্বিমত করেছেন। আমরা সেগুলো পর্যালোচনা করে দেখব। সুবহানাহু ওয়া তাআলা এই নামটুকু আল আসলু লিল জামি'i লিল আসমাউল হুসনা, যে এই নামটি হচ্ছে আল্লাহর উৎস। এই যে আল্লাহ, এটি হচ্ছে আল্লাহর একটি উৎসগত নাম। এই নামকে বিভক্তি করা যায় না। ওয়া লাফজুল জালালা আল্লাহ ওয়াল ইসম আল আযম, যে এটি হচ্ছে আল্লাহর একটি অন্যতম ইসম আল আযম। আমরা ভবিষ্যতে বিইজনিল্লাহি তাআলা ইসম আযম, আল্লাহর মহান নামগুলো কি কি আছে সেগুলো হাদিসের দলিল দিয়ে শিখব। কিন্তু সবাইকে আমি স্মরণ করিয়ে দিচ্ছি যে যতগুলো ইসম আযম, এই নামগুলো হাদিসের ভিতরে এসেছে, এর ভিতরে আল্লাহ শব্দটুকু হচ্ছে তার ভিতরে অন্যতম। আল্লাহ এই নামটুকুই হচ্ছে ইসম আযম। সুতরাং যারা ইসম আযম নাম, অনেক সময় আমাদের সমাজে দেখা যায় যে ইসম আযম নাম কোনটি, অনেককে জিজ্ঞাসা করতে দেখা যায়। জিজ্ঞাসা করার কোনো কারণ নাই। আল্লাহ এই শব্দটুকুই ইসম আযম। তাছাড়াও আরো কিছু নাম হাদিসের ভিতরে এসেছে যেগুলো ইসম আযম বলা। কিন্তু একজন লোক যদি আল্লাহ এই কথাটুকু জানে, তার মানে সে ইসম আযমটুকু জানে। এটি কোনো গোপন কোনো জ্ঞান নয়, যেটি সুফি মতবাদে যারা বিশ্বাস করে তারা মনে করে যে কোনো নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারোর কাছে গোপন রেখেছেন। ওই যিনি সুফি, যিনি পথভ্রষ্ট সুফি, তিনি ধারণা করেন যে তার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি গোপন ইসম আযম জানিয়ে দিয়েছেন, যেটি অন্য কেউ জানে না। এই ধরনের আকীদা শুদ্ধ নয়, এটি বাতিল। ওয়াল ইসমুল আযম, আল্লাহ এই শব্দটুকু হচ্ছে ইসমুল আযম। ওয়া হুয়া আ'রাফুল মুআরিফু আল গনি আন তা'রিফু,
যে এই যে নাম আল্লাহ, এর কোনো ব্যাখ্যা করার দরকার নেই। এই নামটুকু যার সাথে রয়েছে তার নাম দিয়েই তাকে চেনা যায়। সুতরাং এই নামের অধিকারী অন্য কেউ নয়। এটি একটি সর্বশ্রেষ্ঠ নাম, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কারোর সাথেই তিনি এটাকে শেয়ার করেননি, অংশে নেননি। এর সমকক্ষ কোনো নাম পাওয়া যাবে না বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মারইয়াম আয়াত নাম্বার 65 হাল তা'লামু লাহু সামিয়্যা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমকক্ষ কি কেউ তোমরা জানো? সমকক্ষ, এখানে কিন্তু একটি তুলনা করা যাবে কিনা সেই প্রশ্নটুকু এসেছে। আমরা আমাদের বাংলাদেশের মসজিদগুলোতে যেটা দেখতে পাই যে আল্লাহ নামটুকু এক টুকরা কাঠের উপর অথবা একটা কাগজের উপরে লেখা থাকে ডান দিকে, আর বাঁ দিকে থাকে মোহাম্মদ, এই নামটুকু থাকে। এই দুটাকে একই লেভেলে রাখা হয়। এটা রেখে আমাদের সমাজে কি হাসিল করতে চায় এবং এটাতে কি উপকারিতা আছে আমরা সেটা জানি না। বিশিষ্ট স্কলার, বিদ্বান, আলিম আর রব্বানি, যে সকল তাওহীদ পরিপূর্ণ জ্ঞানের অধিকারী সমস্ত স্কলারদের মতে এটি হচ্ছে শিরক। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম আল্লাহ আর এর পাশেই মুহাম্মদ রেখে পাশাপাশি ঝুলানো হয়েছে। আমাদের সমাজের লোকরা মনে করছে যে এতে খুব বরকত হবে। এটি তো আল্লাহর সাথে তুলনা করা হচ্ছে মুহাম্মদ নামটুকুকে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হাল তা'লামু লাহু সামিয়্যা, তোমরা কি জানো যে তার সমকক্ষ কেউ আছে? তো সমকক্ষ কি আছে সেটা তো আমরা জানি না, অথচ আমাদের প্রবণতা হচ্ছে যে আল্লাহ এবং মুহাম্মাদের তুলনা করা যায়। এই প্রবণতা বাতিল। এটি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে জাতিগতভাবে হেফাজত করুন। এখনো নিউ ইয়র্ক, টরন্টো, বিভিন্ন বড় বড় শহরের বাংলাদেশি মসজিদগুলোতে এই শিরক বেদাতে নিমজ্জিত মসজিদগুলোতে মসজিদের মেহরাবের কাছে ইমাম যেখানে দাঁড়ায় মানুষের নামাজ পড়ার সামনে, এই আল্লাহ মুহাম্মদ পাশাপাশি টাঙ্গানো থাকে। আমাদের সবার উচিত এগুলোকে সরিয়ে ফেলা। এর কারণ এটি বৈধ নয়। এ ব্যাপারে ফতোয়া আরকানুল ইসলামে শেখ আল উসাইমিন রাহমাহুল্লাহ তাআলা তার ফতোয়া রয়েছে সুস্পষ্টভাবে যে এটি একটি শিরক। ইচ্ছা করলে আপনারা দেখে নিতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে নামটুকু তিনি ধারণ করেছেন সেটি আল্লাহ এই শব্দে শুরু থেকেই ছিলেন। এই শব্দটুকু তিনি অন্য কোনো কিছু থেকে নেননি। কিন্তু কিছু কিছু স্কলার বলেছেন যে মুশতাক মিন ইলাহু ইয়া আলিহা, যে কেউ কেউ বলেছেন যে এটি উৎস হচ্ছে একটি আসল, একটি রুট শব্দ থেকে এই নামটুকু এসেছে। কিন্তু এটি একটি ওপিনিয়ন। সঠিক ওপিনিয়ন হচ্ছে যে এই নামের কোনো উৎস নেই। তবে আমরা উভয় পক্ষ, যেহেতু বিশিষ্ট স্কলারদের ভিতরে ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ তাআলা এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, তার থেকেও রিওয়ায়াত পাওয়া যায় যে তারা মনে করতেন যে আল্লাহ এই শব্দটুকু ইলাহা, আলেহা, আল ইলাহ এই সকল শব্দ থেকে উচ্চারিত হয়েছে। এই শব্দটুকু ইলাহ শব্দের অর্থ হচ্ছে গড। আল্লাহ শব্দের অর্থ ইংরেজিতে আল্লাহ। আল্লাহ
এই শব্দটুকুর অর্থ গড হয় না। গড হচ্ছে যে ইলাহ। এখন ইলাহ যদি কেউ বলে, তার সামনে যদি হরফুন নিদা আল, দি গড জুড়ে দেয়, তাহলে এটি আল্লাহ শব্দের কাছাকাছি চলে যায়। কিন্তু আল্লাহ এই শব্দটুকুর যে প্রথম যে আলিফ এবং লাম রয়েছে, এই আল, এই দুটি হরফ, এটি ঝরে যায় না যদি আমরা হরফুন নিদা ব্যবহার করি। উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, যেমন আর রহমান, এখানে আল এবং রহমান। এখন হরফুন নিদা মানে ইয়া, যেটা দিয়ে ডাকা হয়, আমরা যদি ইয়া যোগ করি তাহলে ইয়া রহমান, কিন্তু ইয়া আর রহমান এটা আমরা বলি না, আলটুকু চলে যায়। যেমন আল উস্তাদ, হে শিক্ষক, ইয়া উস্তাদ, তখন আলটা ঝরে যায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে যদি তার শব্দটার পূর্বে ইয়া হরফুন নিদা যেটা দিয়ে ডাকা হয়, সেই শব্দ যদি আমরা যোগ করি তাহলে ইয়া আল্লাহ, এখানে আল যে আলিফ এবং লামটুকু ঝরে যায় না, লা সুকিতা, এটাই ঝরে যায় না। এতেই প্রমাণ হচ্ছে যে আল্লাহ শব্দের এই যে হরফগুলো আছে, আলিফ এবং লাম, তারপরে আরেকটি লাম, লামুল জালালা, তারপরে হা, এই যে চারটা হরফ দিয়ে আল্লাহ শব্দটুকু তৈরি হয়েছে, এর কোনো হরফকেই পৃথক করা যায় না। এটি হচ্ছে আল্লাহ শব্দের একটি বৈশিষ্ট্য। আমরা যদি বলি ইয়া আল্লাহ, তখনও ইয়া এবং সাথে আলিফ লাম লাম হা সব ঠিক থাকে। কিন্তু অন্য যে কোনো শব্দ আরবি ভাষায় থাকলে ইয়া যখন যোগ করা হয় তখন আলটুকু ঝরে যায়। এই কারণে যারা বলছেন যে আল্লাহ শব্দটা আল ইলাহ থেকে এসেছে, দি গড, তাদের যুক্তি দুর্বল। এখানে আমাদের একটু সতর্ক হতে হবে। মানে যে সকল স্কলাররা বলেছেন তাদের সংখ্যা কম, কিন্তু আমরা এই কারণে স্কলারদের প্রতি সম্মান রেখে আমরা বলছি যে এগুলি দুর্বল। যেটি বেশি সহি সেটি হচ্ছে যে আল্লাহ শব্দটুকু একটি অবিচ্ছিন্ন ইসমুন জামে, ইসমুন জামে, এটি মুশতাক হবে না, মানে এতে ডেরিভড কোনো উৎস থেকে শব্দটুকু আসেনি। এটি ইসমুন জামে, মানে এটি নিজেই একটি শব্দ হিসেবে রয়েছে, তাকে কোনোভাবেই কোনো হরফকে বিচ্ছিন্ন করা যায় না। আল্লাহ, এটি শুরু থেকেই আল্লাহ হিসেবেই রয়েছে, এর প্রত্যেকটি হরফ এটির সাথে যুক্ত, কোনোটাই ঝরে যায় নাই আর কোনোটাই এখানে সংযোজিত হয়নি। এই শব্দের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে এই শব্দ সমস্ত আল্লাহর সিফতগুলোকে ধারণ করে। আবারও বলছি, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল আজিমের ভিতরে বলছেন, সূরা আল আরাফ 180 নম্বর আয়াত, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। তার মানে প্রথমেই তিনি আল্লাহ বলে বলছেন যে আল্লাহ রয়েছে সুন্দর নামসমূহ। তার মানে প্রত্যেকটি নাম এই আল্লাহ শব্দের আওতাধীন। আমরা যদি বলি আর রহমান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি গুণাবলী প্রকাশ পাচ্ছে এই রহমান শব্দটা থেকে। কিন্তু যখন আমরা বলি আল্লাহ, তখন আল্লাহর যতগুলো নাম রয়েছে, আল্লাহর কতগুলো নাম রয়েছে সেগুলো আমরা সঠিকভাবে জানি না। হাদিসের ভিতরে যে 99টি নামের ব্যাখ্যা, সেগুলো আমরা ভবিষ্যতের ক্লাসে পরিষ্কার করে বুঝিয়ে দেব যে হাদিসটার অর্থ কি। শুধু জেনে রাখুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম হচ্ছে 100-এর অধিক। এটি আমাদের জানাই আছে, স্কলারদের বিভিন্ন কিতাব থেকে আমরা এগুলো একে একে করে শিখব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত নামগুলো যেগুলো আমরা জানি এবং যেগুলো আল্লাহর কাছে মওজুদ রয়েছে, যেগুলো আমরা জানি না,
সব নামই গুণাবলী প্রকাশ পায় এবং সব নামই এই আল্লাহ শব্দের আওতাধীন। মানে আর রহমান আল্লাহর একটি নাম, কিন্তু আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রহমান বলে ডাকি আর রহমান, তাহলে আমরা বলতে পারবো না যে আর রহমানের একটি নাম হচ্ছে আল্লাহ। এটি মিনিংলেস, এটি অর্থবহ হয় না। মানে আল্লাহ বললে সমস্ত নাম এর আওতায় চলে আসে। এই কারণে আল্লাহ সাথে অন্য কোনো গুণাবলীর নাম দ্বৈত ডুয়াল ফর্মে ব্যবহার করা হয় না। যেমন আল গাফুর আল্লাহ, এটি হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই আল্লাহ, সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আরেকটি আল গাফুর আল্লাহ এইভাবে এটি ব্যবহার করা যায় না। কিন্তু অন্য নামগুলো যেমন আর রহমান আর রাহিম, যেমন বাসমালাহ, যে বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে আর রহমান তারপরে আর রাহিম, গাফুর আর রাহিম। এইভাবে হামিদ আল মজিদ, আল হামিদ আল মজিদ, এইভাবে আল্লাহর নামগুলো দুই দুই করে বিভিন্ন ভাবে বিন্যাস হয়েছে কোরআনুল আযীমের ভিতরে, হাদিসের ভিতরে। কিন্তু আল্লাহ শব্দের সাথে ওই নামগুলো এভাবে ব্যবহার করা যায় না। আল গাফুর আল্লাহ এভাবে বলতে পারবেন না, আর রহমান আল্লাহ এভাবে বলা যাবে না, আল্লাহ আর রহমান এভাবে বলা যাবে না, আল্লাহ আল গাফুর এভাবে বলা যাবে না। কেন বলা যাবে না? কেননা ব্যাকরণগতভাবে আল্লাহ শব্দটি একটি অদ্বিতীয় শব্দ। এই শব্দের সাথে যে আরবি ব্যাকরণের যে সম্পর্ক, এটি অন্য কোনো শব্দের সাথে কোনো মিল নেই। এটি প্রাচীন কাল থেকে এভাবেই চলে এসেছে। এই শব্দের আরেকটি গুণাবলী হচ্ছে যে আল্লাহ শব্দটিকে সাথে হুম্মা এই দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামগুলোকে বোঝানো যায়। এই বিষয়ে আল্লাহুম্মা এভাবেও কোনো স্কলার বলেছেন যে এটি সমস্ত আল্লাহর নামগুলোকে একত্রেই বোঝানো হচ্ছে হুম্মা, যেটি অন্য কোনো নামের সাথে আরবি ভাষায় হুম্মা যোগ করা যায় না। ইয়া আল্লাহ অথবা আল্লাহুম্মা, হে আল্লাহ, এই যে ব্যাকরণগতভাবে যে আল ঝরে যাচ্ছে না আর হুম্মা এই লফজটুকু মূল শব্দ আল্লাহর সাথে জুড়ে যাচ্ছে, অর্থের পরিবর্তন হচ্ছে না, এই বিষয়টুকু ব্যাকরণের ভাষায় যারা ব্যাকরণ শিখছেন তাদের খিদমতে বলছি যে অন্য কোনো আরবি শব্দে এটি এভাবে ব্যবহার হয় না। ইংরেজি ভাষায় যেমন গড যদি আমরা বলি যে আল ইলাহ, দি গড, আল ইলাহ, তাহলে গডেস প্লুরাল, এটার একটি বহুবচন আছে, কিন্তু আল্লাহর কোনো বহুবচন নাই, তার গডস। আবার ফেমিনিন যেমন স্ত্রীলিঙ্গে গডেস, গড, দেবতা, দেবী, দেবতা, দেবী, যেমন স্ত্রীলিঙ্গ এবং পুল্লিঙ্গে এইভাবে ভাগ হচ্ছে। আল্লাহ এই শব্দটুকু সব নামকে ধারণ করছে, এর কোনো বহুবচন নেই, এর কোনো স্ত্রীলিঙ্গ নাই। শুধুমাত্র আমরা যখন এটিকে ভাষায় রূপান্তর করি তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জাল্লা ওয়ালা, তিনি যে মহান মহিমাময়, তার প্রতাপ, তার ম্যাজেস্টি, এগুলোকে প্রতিনিধিত্ব করে ভাষাগতভাবে। যেমন ইংরেজি ভাষা, এই ভাষাতে হি শব্দ দিয়ে প্রতাপ, আধিপত্য, ম্যাজেস্টি, এই ধরনের ভাবের যত শব্দগুলো আছে সেগুলোকে ম্যাসকুলিন ফর্মে হি ব্যবহার হয়। এই কারণে এই ইংরেজি ভাষায় হি ব্যবহার করা হয়, যেহেতু হি এবং শি এটি হচ্ছে ইংরেজি ভাষার একটি সমস্যা, কিন্তু আমাদের বাংলা ভাষায় এই সমস্যাটুকু নেই। তো সুতরাং আমরা বাংলা ভাষায় আল্লাহর কোনো স্ত্রীলিঙ্গ এমনিই নেই। ইংরেজি ভাষায় শুধু যখন প্রনাউন ব্যবহার করা হয়
তখন মানে হি বলা হচ্ছে ভাষার মানে অনুবাদের জন্য। আল্লাহ শব্দটুকু ইদানিং কিছু কিছু খ্রিস্টান লোকরা তারা বলছে যে আল্লাহ হচ্ছেন আরবদের একটি দেবতার নাম, আল ইলাহ। এটি ঠিক নয়। এটি ইংরেজি বিভিন্ন বইতে দেওয়া আছে, এগুলো পড়ে আমাদের সমাজে অনেক শিক্ষিত জনগোষ্ঠী বিভ্রান্ত হচ্ছে। এই কথাগুলো একেবারেই ব্যাঠিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে তিনি অনেকগুলো আয়াতে দলিল দিয়ে বলছেন যে যে সকল মক্কার কাফির এবং মুশরিক জনগোষ্ঠী ছিল তারাও আল্লাহ নামটুকু জানত। এটির দলিল কোরআনুল কারীমের ভিতরেই রয়েছে। সুতরাং দেবতাকে ইলাহ বলা হয়, যেটি মুশরিক কাফির যারা মক্কায় থাকতো তারা পূজা করত হচ্ছে মূর্তির, আসনাম, সেগুলোকে তারা ইলাহা বলতো, কিন্তু আল্লাহকে কখনো ইলাহা বলতো না। এই জন্যই আল ইলাহ মানে আল্লাহ নামটুকু আল ইলাহ থেকে আসেনি। এটি সবচেয়ে বেশি সঠিক। ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআনুল কারীম নাজিল হওয়ার আগে থেকেই মুশরিক কাফির মক্কার যে পৌত্তলিক জনগোষ্ঠী তারা সবাই জানতো যে আল্লাহই সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছেন। এটি আমাদেরকে জানতে হবে। সুতরাং আল্লাহ সুপ্রাচীন কাল থেকে এই নামটুকু চলে এসছে বিভিন্ন ভাষায়, বিভিন্ন জনগোষ্ঠীতে, জনপথে। কখন এর শুরু সেটি আল্লাহই ভালো জানেন, কেননা আল্লাহর একটি নাম হচ্ছে আল আউয়ালু, তিনি প্রথম। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ শব্দটুকুকে তিনি শুরু থেকেই তার নামটাকে ধারণ করেছেন। এই আল্লাহ শব্দটুকু কোনো আরবি শব্দ নয়, এর কোনো ভাষা নেই, এটি কোনো বাংলা শব্দ নয়, এটি কোনো ভাষাতে এর ব্যাখ্যা করা যায় না। আল্লাহ নিজেই একটি মানে শব্দ যেটি ইউনিক, মানে এটি অদ্বিতীয় একটি শব্দ। আমরা যখন এটিকে আরবি হরফ দিয়ে লিখি তখন আমরা আরবি হরফ আলিফ লাম লাম হা এই হরফগুলো আমরা ব্যবহার করি, কিন্তু আল্লাহ আল্লাহই, এটির কোনো ভাষাগত কোনো বিবর্তন নেই। এটি শুরু থেকেই আল্লাহই ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে এবং এটি থাকবেই। আমরা দলিল পেশ করছি। যেমন সূরা আল আনকাবুত এই আয়াত 61-63 এর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কার কাফির মুশরিকদেরকে জিজ্ঞেস করার ক্ষেত্রে তিনি যেটা বলছেন, ওয়ালাইন সাআলতুহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা লা ইয়াকুলুনাল্লাহ। যদি তুমি তাদেরকে জিজ্ঞেস করো কে এই সত্তা যিনি ভূমণ্ডল আকাশ মণ্ডল সৃষ্টি করেছেন, মানে সামাওয়াত হেভেন তিনি সৃষ্টি করেছেন, নিয়ন্ত্রণ করছেন চন্দ্র এবং সূর্য, তারা অবশ্যই বলবে যে আল্লাহই করছেন, একমাত্র আল্লাহই। লা ইয়াকুনুল্লাহ, আল্লাহই করছেন। যেমন সূরা আল মুমিনুন এর ভিতরে এসেছে, কুল লিমানিল আরদু ওয়া মান ফিহা ইন কুনতুম তা'লামুন সায়াকুলুনা লিল্লাহ। যে তুমি মক্কার কাফের মুশরিকদেরকে জিজ্ঞেস করো জমিন বা তাতে যেগুলো রয়েছে তার মালিককে, তখন তারা উত্তর দিবে এগুলো আল্লাহ, এগুলো আল্লাহই। যেমন সূরা ইউনুস 31 নম্বর আয়াতে এসেছে, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ আম্মান ইয়ামলিকু আস-সামা' ওয়াল আবসারা ওয়া মান ইখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া ইখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য
ওয়ামান ইউদাব্বিরুল আমরা ফাসায়াকুলুনা আল্লাহ, যে মক্কার কাফির মুশরিকদেরকে তুমি জিজ্ঞাসা করো, কে এই সত্তা যিনি সামাওয়াত এবং জমিন থেকে তোমাদেরকে রিজিক দেন, কে এই সত্তা যিনি কান এবং চোখের মালিক, এবং কে এই সত্তা জীবিতকে মৃত থেকে এবং মৃতকে জীবিত থেকে বের করে নিয়ে আসেন, কে এই বিশ্বের কর্মকাণ্ড পরিচালনা করছেন, তারা বলবে আল্লাহ। সুতরাং এই কোরআনুল কারীমের দলিল দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ শব্দটুকু কোরআন নাজিল হওয়ার আগে থেকেই মক্কার কাফের মুশরিকরা বলতো এবং বিভিন্ন জনপথে এই নামেই পরিচিত ছিল এবং মানুষ তার নামটুকু এইভাবে নিত। সুতরাং যে সকল দেবতা অথবা মূর্তি মুশরিকরা পূজা করত তাকে অথবা ওগুলোকে আল্লাহ বলা হয়নি, এই দাবিটুকু হচ্ছে ভুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ভিতরে এই শব্দ হিসেবে আল্লাহ নামেই পরিচিত ছিলেন। এখন আমরা দেখব যে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ, এই শব্দটুকু কোন স্কলার তারা বলেছেন যে এই শব্দটুকু ইলাহ থেকে এসেছে। যদি ইলাহ থেকে এই শব্দটুকু হয় তাহলে আল্লাহ হতো মা'লুহ, মানে যার ইবাদত করা হয়, ইলাহ যার উপাসনা করা হয়, অথবা মা'বুদ, এই নামেই আল্লাহর নাম হওয়ার কথা ছিল গ্রামারের রীতি অনুযায়ী। ইলাহ শব্দটুকু যদি আল্লাহর শব্দের উৎস হয়ে থাকে তাহলে আল্লাহ হতো মা'লু, অথবা ইবাদ, যেটি ইবাদা, যে ইবাদত যার করা হচ্ছে তিনি হচ্ছেন মা'বুদ, যাকে আমরা উপাসনার মূর্ত হিসেবে ধরছি, যার উপাসনা করছি, মা'বুদ। মা'লু, যিনি ইবাদত প্রাপ্ত হচ্ছেন, ইলাহ হয়ে যাচ্ছেন। এই যে মা'লু এবং মা'বুদ, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই বোঝানো হচ্ছে, কিন্তু তার নাম মা'লু অথবা মা'বুদ হচ্ছে না। কেননা ইলাহ আল্লাহ একটি নাম, কিন্তু আল্লাহ শব্দটুকু ইলাহ থেকে উচ্চারিত হয়নি, তবে তার সাথে কিছু সম্পর্ক রয়েছে, ইলাহর সাথে আল্লাহ নামটুকুর সম্পর্ক রয়েছে। আমাদের দেশে সাধারণত বাংলাদেশে মা'বুদ এই শব্দটুকু খুব প্রচলিত, অথচ মা'বুদ আল্লাহর কোনো সুন্দর নাম নয়, এর কোনো দলিল কোরআন এবং হাদিসের ভাষায় আমরা পাই না। আমাদের দেশে মা'বুদ নামেই ডাকে, বলা হয় ইয়া মা'বুদ। এভাবে আমাদের দেশের দরিদ্র জনগণ অনেক সময় ভিক্ষাবৃত্তি করার সময় এই মা'বুদ বলে ডাকে। এটি ঠিক নয়, কারণ এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো নাম নয়, এটি হচ্ছে আল্লাহর নামের একটি অর্থ। কেননা আল্লাহর নামকে বিকৃত করে তাকে ডাকা যাবে না। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, যে সকল সুন্দর নাম রয়েছে সেগুলো নিয়েই তাকে ডাকো। ওয়াজারুল লাযিনা ইউলহিদুনা ফি আসমাইহি ফায়ুজজাউনা মা কানু ইয়ামালুন, যে তোমরা যেসব নাম সম্বন্ধে বক্র পথ অবলম্বন করো তাদেরকে বর্জন করো, তাদের কৃতকর্মের ফল তাদেরকে দেওয়া হবে। সুতরাং নামকে বিকৃত করে ডাকা যাবে না। সুতরাং আমাদের সমাজে অনেক ধরনের নাম, আমরা মনে করি যে এটা আল্লাহর নাম, কিন্তু পর্যালোচনা গবেষণা করে দেখা যায় যে এগুলো আসলে দলিলবিহীন ভাবে মানুষ জেনে আছে, অথচ এর কোনো মানে প্রমাণ নেই। সুতরাং এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। সকল সৃষ্টি তার উলুহিয়া মেনে চলে, কেননা তিনি হচ্ছেন আল্লাহ। এই কারণে ইলাহ
এটি অনেকে মনে করে যে ইলাহ শব্দ থেকেই আল্লাহ শব্দের উৎপত্তি। এটি হচ্ছে অনেকের ধারণা। এই ধারণা যিনি পোষণ করেন এর ভিতরে অন্যতম হচ্ছে ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ তাআলা। তিনি দলিল দিয়ে বলছেন সূরা আল আনআম আয়াত নাম্বার 3, ওয়া হুয়াল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ। এখন এই আয়াতটুকু আপনারা মনোযোগ দিয়ে দেখুন, আপনারা দেখবেন যে এই আনআম, এই যে আয়াত, এই 3 নম্বর আয়াতের প্রথমে বাংলা অনুবাদে বিরাট সমস্যা হয়ে গেছে বাংলা অনুবাদ করার সময়। কেননা অনুবাদের ধরনে বোঝা যায় যে তিনি আল্লাহ নবমণ্ডলে এবং ভূমণ্ডলে। আমাদের দেশে যেহেতু আল্লাহ সব জায়গায় থাকে, এই আকীদায় বিশ্বাসী, তারা এই আয়াতের থেকে এই দলিল নিয়েছে। মানে এটাই হচ্ছে ভুল ব্যাখ্যা, এটা দিয়ে এটা বোঝায় না। এই আয়াতকে ব্যাখ্যা করে হচ্ছে সূরা যুখরুফ আয়াত হচ্ছে 84 নম্বর। কোরআনের একটি আয়াত অন্য আরেকটি আয়াত দিয়ে ব্যাখ্যা করা হয়। সুতরাং আনআমের আয়াতে আমাদের বাংলাদেশের জনগোষ্ঠী মনে করে যে আল্লাহ সামাওয়াতে নবমণ্ডলে এবং আছেন এবং ভূমণ্ডলেও আছেন, মানে আল্লাহ সব জায়গায় আছেন। অথচ এটি বোঝাচ্ছে না। এটি বোঝানোর জন্য যে আয়াতটুকু আপনাদেরকে দেখতে হবে সেটি হচ্ছে সূরা যুখরুফ এর 84 নম্বর আয়াত, ওয়া হুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন ওয়া হুয়াল হাকীমুল আলীম। যে সামাওয়াতে নবমণ্ডলে, মানে সামাওয়াতের ভিতরে যিনি আছেন তিনি হচ্ছেন ইলাহ, আর জমিনের ভিতরে যিনি আছেন তিনি হচ্ছেন ইলাহ। তার মানে আস-সামাওয়াতের ভিতরে কারা থাকে? আহলুস আস-সামাওয়াত, ফেরেশতা, মালাইকা। তো এরা আল্লাহর ইবাদত করে। তাহলে এক ইলাহ হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গ্রহণ করেছে যে সামাওয়াতের নবমণ্ডল, হেভেনের অধিবাসীগণ। ওয়াফিল আরদে ইলাহুন, এবং আহলুল আরদ যেমন জিন এবং ইনসান, আমরা যারা দুনিয়াতে বসবাস করছি, তারাও আল্লাহকে ইলাহ হিসাবে নিয়েছি। এটি হচ্ছে এই আয়াতের ব্যাখ্যা। ওয়াহুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন। এটা পরিষ্কার করে দেওয়া হয়েছে যে এখানে যে যিনি আল্লাহ, তিনি সামাওয়াতের জন্য ইলাহ, উপাস্য, মাবুদ, মা'লু একই জিনিস। তার মানে হচ্ছে যার ইবাদত করা হয়, যাকে ইলাহ মানা হয়, গ্রামার অনুযায়ী সেই হচ্ছে যিনি ইলাহর অবজেক্ট, তাই তিনি হচ্ছেন মা'লু। সো যেমন কিতাব একটি শব্দ, আর এটি থেকে উচ্চারিত হচ্ছে মাকতুব। মুহাসিব হচ্ছে একটি শব্দ, এটা এসছে হিসাব থেকে, এইভাবে এটা আরবি গ্রামার। সুতরাং এই বিষয়ে আপনাদের বেশি জটিল কোনো চিন্তা করতে হবে না। যেটি বোঝানো হচ্ছে যে সামাওয়াতেও যে আল্লাহ রয়েছেন তিনি আসলে ইলাহ হিসাবে রয়েছেন, মানে তার ইবাদত করা হচ্ছে। আর ফিল আরদ মানে জমিনের উপরেও তাকে ইলাহ হিসাবে নিয়েছে। সুতরাং সব জায়গায় আল্লাহ আছে এর দলিল এটি নয়। আশা করি বুঝতে পেরেছেন। কিন্তু ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ তাআলা এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলছেন যে এখানে আল্লাহ শব্দটুকু দিয়ে ইলাহ বোঝানো হচ্ছে। সুতরাং তার মতে তিনি মনে করেন রাহিমাহুল্লাহ তাআলা যে আন্নাহু মুশতাকু মিন ইলাহু ইয়া আলিহা, যে আল্লাহ নামটুকু ইলাহ থেকে এসেছে। কেননা এখানে সামাওয়াতের ইলাহ হচ্ছেন আল্লাহ, আর আরদ মানে জমিনের ইলাহ হচ্ছেন আল্লাহ। সুতরাং তিনি এই মত পেশ করেন। কিন্তু আমরা আগেই প্রমাণ করেছি যে আল্লাহ শব্দটুকু কোনো নাম থেকে উচ্চারিত হয়নি, এটি হচ্ছে একটি ইসমুন জামি'।
আরেকটি মত হচ্ছে এই ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ তাআলা তার মতই, সেটি হচ্ছে যে ইলাহ শব্দটুকু এসেছে মানে আলিহা থেকে, যে যার ইবাদত করা হয়। তার দলিল হিসাবে ইবনে আব্বাস বলছেন, মানে তার কথা হচ্ছে আলাহা ইয়ালাহু ইলাহাতান বিমানা আবদা ইয়াবুদু ইবাদাতান, যে ইলাহ যার ইবাদত করা হয় সেখান থেকে এল আলিহা এর অর্থ হচ্ছে যার ইবাদত করা, আবদা ইয়াবুদু ইবাদাতা, যে ইবাদতের শব্দ থেকে ইবাদত করা হয়, এই শব্দ থেকেই এটি উচ্চারিত হয়েছে। এর অর্থ হচ্ছে ইলাহ মানে ইবাদত করা। সূরা আল আরাফের যে আয়াত ইবনে আব্বাস দলিল দিয়ে বলছেন, ওয়াকাল আল মালাউ মিন কওমি ফিরআউনা আতাদারু মূসা ওয়া কওমাহু লিইফসিদু ফিল আরদি ওয়া ইয়াযারাকা ওয়া আলিহাতাক, যে ফিরআউন এর গোষ্ঠীর সর্দাররা বলল, আপনি কি মূসা এবং তার জাতির লোকদেরকে জমিনে বিপর্যয় সৃষ্টি করার জন্য ছেড়ে দিবেন? মানে ফিরআউনকে কে বলছে? তার গোষ্ঠীর সর্দাররা বলছে যে মূসা আলাইহিস সালাম এবং তার কওমকে, জাতিকে আপনি কি ছেড়ে দিবেন সে যেন জমিনে ফাসাদ তৈরি করে, আর আপনাকে এবং আপনার মাবুদদেরকে বর্জন করতে আপনি কি তাকে ছেড়ে দিবেন? এই যে পরের শব্দ ও আলিহাতাকা, এটাকে ইবনে আব্বাস বলতেন যে এটি হচ্ছে ইলাহাতাক, আর অর্থ হচ্ছে ইবাদাতাক, মানে তোমার মাবুদ, মানে মালাউ মুসা মানে ফেরাউনের সর্দাররা বলছে যে এই যে আলিহাতাক, মানে এটি হচ্ছে এই ইলাহ শব্দটা এখান থেকে এসেছে। তার মানে হচ্ছে ফেরাউন হচ্ছে একটি মাবুদ তাদের কাছে। সুতরাং সেটি তারা এমন ভাবে ব্যবহার করেছে যে এই যে ইলাহা থেকেই তারা আল্লাহ শব্দটুকু খুঁজে পেয়েছে। কেননা ফিরআউন সূরা নাজিয়াত আয়াত নাম্বার 24, ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, ফিরআউন বলল আমি তোমাদের রব, যিনি সবচেয়ে উঁচুতে অধিষ্ঠিত, তার উপরে আর কোনো রব নেই। তো ফিরআউন তার কওমের কাছে ছিল আলিহাতাক মানে ইবাদাতাক, মানে তোমার ইলাহা, মানে বলা হচ্ছে যে ফেরাউন হচ্ছে ফেরাউনের গোষ্ঠীর কাছে মাবুদ হিসাবে ছিল, মালু হিসাবে ছিল। ইবনে আব্বাস বলছেন যে এই যে ইলাহাতাক, এই শব্দ থেকেই আল্লাহ শব্দটুকুর সৃষ্টি হয়েছে, এটি হচ্ছে তার ধারণা। কিন্তু আমরা আবারও বলছি যে সঠিক হচ্ছে আল্লাহ একটি শব্দ, তার কোনো বিবেচ্য নাই। মূল শব্দের অবিচ্ছেদ্য অংশ আলিফ লাম লাম এবং হা, এই শব্দের কোনো বিচ্ছেদ করা যায় না। কিন্তু যারা এইগুলো বলছেন তারা আরবি গ্রামার হিসাবে শব্দের অর্থ থেকে কিছু কিছু ওপিনিয়ন দিচ্ছেন। যেমন কেউ কেউ মনে করেন ইলাহ শব্দটুকু অবাক হয়ে যাওয়া, হতভম্ব হয়ে যাওয়া শব্দ থেকে এসেছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে জালাল এবং তার যে আধিপত্য এবং তার মর্যাদা, রাজকীয়তা, এতে মানুষ হতবিহ্বল হয়ে যায়। সেই কারণে আলাহার রাজুলু ইয়ালাহু ইযা তাহাইয়ারা, মানে এমন একটি আলাহা মানুষকে অবাক করে দিচ্ছে যে আসলে আশ্চর্য হয়ে যাচ্ছে যে ব্যাপারটা কিভাবে সে ভাববে। এই জিনিসটাকে আলাহা বলা হয় গ্রামার অনুযায়ী। এখান থেকে অনেকের ধারণা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত বিষয়গুলিকে মানুষ হতবিহ্বল হয়ে যায়, হয়তো বা আলাহা শব্দ থেকে আল্লাহ হয়েছে। এটিও একটি ওপিনিয়ন, কিন্তু দুর্বল। অনেকে মনে করে যে ওয়ালাহা মানে বিপদে ডাকা,
এই শব্দ থেকে আল্লাহ এসেছে, আসলে এটিও সঠিক নয়। তার দলিল দিয়ে অনেকে মনে করেন যে সুম্মা ইজা মাসসাকুমুদ-দুররু ফা ইলাইহি তাজআরুন, যে যখন কোনো দুঃখ দৈন্য তোমাদের প্রবেশ করে তখন তোমরা তাকেই বেকুল ভাবে ডাকো। কোন কোন আলাহা শব্দটুকু এভাবে আরবি ভাষায় প্রয়োগ হয়েছে যে বিপদে কারোর আশ্রয় চাওয়া, এইভাবে এসেছে। এবং অনেকে মনে করে যে কোনো লোক যদি বিপদে কারোর কাছে আশ্রয় চায় তিনি হচ্ছেন আলাহা। তো মানুষ যেহেতু বিপদে আল্লাহর কাছে আশ্রয় চায়, তার মানে এই আলাহা শব্দ থেকেই আল্লাহ উৎপত্তি হয়েছে। এটিও ধারণা, এর কোনো দলিল নেই। যদিও কোরআনুল কারীমের ভিতরে সূরা আনকাবুত আয়াত নাম্বার 65 এখানে আল্লাহ বলছেন ফাইজা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। যে মুশরিক যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রকৃত ইবাদত করত না, মানে কিন্তু আল্লাহকে ডাকতো, কিন্তু তার সাথে অন্যান্য দেবদেবী মূর্তির পূজা করত, তারাও বিপদের সময় হলে দেবতা দেবতীর মানে কথাগুলোকে বাদ দিয়ে শুধু আল্লাহকেই ডাকতো। মুখলিসিন লাহুদ্দিন, বিশুদ্ধ চিত্তে শুধু আল্লাহকে ডাকতো, সবসময় ডাকতো না, কিন্তু বিপদে পড়লে। আর বিপদ ছাড়া অন্য সময় তারা অন্য দেবতা দেবীর কেউ ডাকতো। এটা সূরা আনকাবুতে বলেছে। তো সুতরাং বিপদে ডাকতো, কিন্তু তারা কিন্তু ইলাহ বলতো না। সুতরাং যারা বলছেন আরবি ভাষায় যে আলাহা শব্দ থেকে আল্লাহ এসেছে, তারাও ভুল। কেননা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে বিপদে তারা আল্লাহ বলেই ডাকতো, দাউল্লাহ, দাউল্লাহ, যে আল্লাহ বলেই ডাকতো। সুতরাং শব্দে কোনো ঘাটতি ছিল না। সূরা বনী ইসরাঈলে আয়াত নাম্বার ৬৭, ওয়া ইযা মাসসাকুমুদ-দুররু দাল্লা মান তাদউনা ইল্লা ইয়াহু ফালাম্মা নাজ্জাকুম ইলাল বাররি আ'রাদতুম ওয়া কানাল ইনসানু কাফুরা। যে যখনই সমুদ্রে বিপদ হতো তখন তারা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই এই ডাকতো এবং অন্য সকল শরীক তাদের মন থেকে উদার হয়ে যেত, আল্লাহ ছাড়া অন্য কোনো শরীক তারা মনে করতে পারত না। তো এখন যেটা বোঝা যাচ্ছে যে মুশরিকরাও বিপদের সময় আল্লাহ নামটাই ব্যবহার করত। তো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুকুম করে দিচ্ছেন সূরা আনআম যে আয়াত নাম্বার 64, কুলিল্লাহু ইউনাজ্জিকুম মিনহা ওয়া মিন কুল্লি কারবিন সুম্মা আনতুম তুশরিকুন। যে হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তাদেরকে বলে দাও, মুশরিকদেরকে বলে দাও যে আল্লাহই তোমাদেরকে বিপদ থেকে উদ্ধার করছেন। যদিও তারা ডাকতো, কিন্তু তারা জানতো না যে আল্লাহই করছেন কিনা। তারা হয়তো মনে করতো যে আল্লাহ সেই সাথে দেবদেবীদের সাহায্য নিয়ে হয়তো তাদের বিপদ থেকে উদ্ধার করছে। কিন্তু তারা, এখন আমরা এ থেকে যে বুঝলাম যে ভাষাগতভাবে আল ইলাহ শব্দ দিয়ে যারা বলছেন যে আল্লাহ শব্দের উৎপত্তি হয়েছে, তাদের দাবি হচ্ছে ব্যাকরণ, কিন্তু কোরআনের দাবি, কোরআনের ব্যাখ্যা অনুযায়ী তাদের ওই দাবিটুকু দুর্বল হয়ে যায়। তাতে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ শব্দটুকু অবিভাজ্য, অবিচ্ছেদ্য, এটা আনডিভিসেবল, ইসমুন জামে, এর কোনো উৎপত্তি স্থল নেই, এটি হচ্ছে সঠিক। কিন্তু এর বিপরীত মত রয়েছে, আমরা সেই মতকে দুর্বল বলছি কিন্তু অস্বীকার করছি না। যে কোন স্কলার বলেছেন মুশতাকু মিন ইলাহু ইয়া ইলাহা আল ওয়াহাতু ওয়াল ইলাহা, যে তার যেহেতু ইবাদত করা হয়, সুতরাং আল ইলাহ থেকেই আল্লাহ শব্দের উৎপত্তি হয়েছে, এটি ধারণা
সুতরাং প্রিয় শ্রোতা যারা শুনছেন তাদের খেদমতে আবারও বলছি যে আল্লাহ এই শব্দটুকু শুরু থেকেই ছিল, এর কোনো উৎস নেই, এটি হচ্ছে সঠিক। এবং এই নাম এর প্রত্যেকটি হরফ এটি আরবি ভাষায় আমরা যখন লিখি তখন এই বর্ণমালাকে ব্যবহার করি। এর মানে এই নয় যে এটি আরবি শব্দ অথবা অন্য কোনো ভাষা শব্দ। এটি কি ভাষা সেটি আল্লাহই ভালো জানেন। আল্লাহ এমন একটি শব্দ, এর কোনো ভাষা নেই, এর কোনো জাতি নেই, এর কোনো বিবাহ্যতা নেই। এটি হচ্ছেন আল্লাহ। এটি সব থেকেই শুরু থেকেই ছিল, এই নামেই ছিল এবং থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ভাষা তৈরি করে তারপর সেই শব্দ থেকে তিনি শব্দ নির্বাচন করেননি, কেননা তিনি ভাষার মুখাপেক্ষী নন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছুর মুখাপেক্ষী নন। তেমনি তিনি নিজেকে চিহ্নিত করার জন্য নিজের কোনো সৃষ্টি, যেমন তিনি ভাষাকে সৃষ্টি করেছেন, সেই থেকে তিনি তার নামটুকুকে নিয়েছেন, এটিও ঠিক নয়। সুতরাং তিনি নিয়েছেন সেটি হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু থেকেই নিয়েছেন। এখন আমরা একটি বিষয় পর্যালোচনা করব, সেটি অত্যন্ত জরুরি। যে আমাদের দেশে আমরা যখন আমার মনে আছে যে ছোটবেলায় আমি যখন বাংলাদেশের বিশিষ্ট, আমি নাম বলতে চাচ্ছি না, যার ওয়াজ আমরা খুব শুনতাম এবং এখনো অনেকে শুনেন, খুব জনপ্রিয় একজন বক্তা, তিনি ওয়াজ মাহফিলে বলছেন যে কেউ যদি গভীর রাতে উঠে আল্লাহ আল্লাহ এরকম যদি জিকির করে তাহলে আল্লাহ খুশি হয়। এটি কতটুকু সঠিক এটা আপনাদেরকে আমরা এখন জানিয়ে দেব যে এটি সঠিক নয়। আল্লাহ আল্লাহ এই শব্দে কোনো জিকির করা যায় না। ইন্নাল লুগাতিল আরাবিয়্যাতু লা তাসঈফু মিন ইউরিদ আন ইস্তাদাল্লা বিহি, যে আরবি ভাষায় যে এটার কোনো ব্যাখ্যা নেই, যে এটাকে কোনো ভাষা দিয়ে এটাকে সাহায্য করা যায় না দলিল হিসাবে যে আল্লাহ কোনো মানে অর্থবহ কোনো সেন্টেন্স, লা লা আন আল ইসমুল মুফাররিদুন লা ইউফিদু মানা তাম, যে এটি পরিপূর্ণ অর্থ ব্যবহার করে না। আমরা যদি বলি শুধু আল্লাহ, এই এই কথাটুকু দিয়ে কমপ্লিট কোনো পূর্ণ কোনো বাক্য বোঝায় না। এটি যদি বলা হয় শুধু আল্লাহ, কারণ আল্লাহ বলে কি বোঝানো হচ্ছে এটির সাথে শব্দ প্রয়োগ করতে হবে। শুধুমাত্র আল্লাহ আল্লাহ বললাম, এই ধরনের কোনো জিকির কোনো আমাদের হাদিসে নাই এবং কোরআনে কোনো হুকুম নাই এবং সাহাবী এবং তাবিঈন সলফে সালেহিন কারো থেকেই তার প্রমাণ নেই। সুতরাং আমাদের দেশে যদিও এরকম করে কোনো কারণ ছাড়াই আল্লাহ আল্লাহ এটা করা হয় এবং অনেকে রাতের বেলাও এরকম জপতে থাকে, এইভাবে করার কোনো হুকুম নেই। কেননা এই যে নাম, এটি লিআন্নাল ইসমুল মুফাররিদু লা ইউফিদু মা'না তামা, যে এটি প্রকৃত কোনো অর্থ বোঝায় না। ওয়া যিকরুল্লাহি তাআলা লা বাদা আন ইয়াহমিলু মা'না ইসনাউ আলাইহি বিশাইইন মিন সিফাতিহি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি স্মরণই করতে হয়, যিকরুল্লাহি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে তাকে প্রশংসা করতে হবে অথবা তার কোনো সিফাত নিয়ে কথা বলতে হবে। তার মানে আমরা যখন বলি আল্লাহু আকবারু, তখন আমরা তার স্মরণ করি, এটি হচ্ছে যিকরুল্লাহ। যদি বলছি আল্লাহু আকবার, তার মানে আকবার সুমহান, সমস্ত কাবীরদের থেকে সবচেয়ে বড় হচ্ছেন আল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি কি বলে মানে
আমরা প্রশংসা করছি, মানে তার সিফাত আমরা আলোচনা করছি। আরেকটি হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি প্রশংসা করি, যেমন আলহামদুলিল্লাহ, তাহলে আলহামদু শব্দটুকু দিয়ে আমরা ইসনা আল্লাহি তাআলা করছি, সেটি জিকির হবে। কিন্তু শুধু আল্লাহ আল্লাহ কোনো অর্থ হয় না, এর কোনো ধরনের মানে শব্দ পরিপূর্ণ হয় না। এটি হচ্ছে সঠিক কথা। কেননা আবার অনেকের ধারণা যে আমাদের দেশে আরেকটি জিকির চালু আছে, সেটি হচ্ছে আল্লাহু। এটিও আরেকটি ভুল। এই ধরনের কোনো এই যে একটা প্রনাউন ব্যবহার করা হচ্ছে হুয়া, হু, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাউনের সাথে, মানে বিশেষ্য নামবাচক শব্দের সাথে এই বিশেষণ ব্যবহার করা বৈধ নয়, এর কোনো দলিল নেই। ওয়া আম্মাল ইসমুল মুফাররিদু, মানে এই যে আল্লাহর নাম, এটি নিজেই একটি নাম। মুযহিরান আও মুদমিরান, যে এটি একটি নাউন অথবা প্রনাউন। ফালাইসা বিকালামিত তাম, এটি পরিপূর্ণ কোনো বাক্য নয়। শুধু আল্লাহ অথবা আল্লাহু বললেও কোনো বাক্য বোঝায় না, কারণ হু এটি আল্লাহর সাথে যোগ করার পরে এর কোনো অর্থ হয় না। ওয়ালা জুমলাতুল মুফিদা, এটার কোনো মিনিংফুল অর্থবহ কোনো সেন্টেন্সও হয় না। এটা দিয়ে আল্লাহর প্রশংসা করা হয় না, এটি দিয়ে আল্লাহর কোনো সিফাতকে প্রকাশ করা হয় না। ওয়ালা তা'লিকু বিহি ঈমান ওয়ালাল কুফর ওয়ালাল আমর ওয়ালা নাহি ওয়ালাম ইয়াযকুরু যালিকা আহাদান মিনাস সালাফিল আইম্মাহ, যে এই যে আল্লাহু আল্লাহু এই কথাটুকু ইমানের সাথেও সংশ্লিষ্ট থাকার কোনো দলিল নাই, কুফুরের সাথেও দলিল নাই, কোনো হুকুমের সাথে দলিল নাই, কোনো নাহি, কোনো নিষেধমূলক অথবা জিকিরমূলক কোনো ধরনের কথা এই পর্যন্ত কোনো সলফে সালেহিন, হ্যাঁ, কোনো স্কলার, আর্লি জেনারেশনের সালাফুল উম্মাহ, উম্মতের সালাফরা বলেন নাই। ওয়ালা শারআ যালিকা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনকি শরীয়তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো দলিল নাই যে আল্লাহু একটি জিকির। সুতরাং এই যে আমরা ছোটবেলায় আমাদের বাংলাদেশের বিশিষ্ট ওয়াজ যারা করছেন, যারা উলামা, তাদের কাছ থেকে যে এই যে একটা ভুল ধারণা আমরা নিয়ে রেখেছি, এটাকে পরিত্যাগ করতে হবে। এটি অত্যন্ত জঘন্য। আল্লাহ আল্লাহ বললে কিছুই হবে না। আপনি তসবিহ নিয়ে খালি যদি আমরা 100 বার আল্লাহ 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 করতে থাকি, অথবা আল্লাহু আল্লাহু আল্লাহু, অথবা হু হু হু, এই যে হু বারবার যদি করি, তাতেও কোনো কিছু প্রমাণ হয় না যে এটির কোনো দলিল আছে। এটাকে অবশ্যই এটি একটি বেদআ এবং এটি করা যাবে না। এখন যারা মুবতাদি, যারা বেদাত করেন, তারা আপনারা জানেন যে মুসলিম সমাজে যখন কোনো বেদাত চালু হয়, বেদাতটা আগে চালু হয়। যেমন কোনো দাওয়াতের কর্মসূচি যে কোনোভাবে এটা শুরু হলো, কিন্তু পরে তারা কোরআন থেকে এই অক্ষর খোঁজে, দেখে যে আচ্ছা দেখি তো কোরআনে কোনো শব্দ পাওয়া যায় কিনা, যে আমরা যে কর্মসূচিটা শুরু করলাম সেটা দাওয়াতের নামেই হোক অথবা কোনো দলের নামেই হোক, যে কোনো একটা কর্মসূচি শুরু করলাম, তো এটার তো কোনো হাদিস নাই। তো হাদিস না পেলে কি করতে হবে? তাহলে কোরআনটাকে তালাশ করতে হবে। কোরআনের কোনো শব্দ আইসোলেটেড ভাবে, বিচ্ছিন্ন ভাবে এটাকে আমলে নিয়ে বলা হবে এই যে দলিল পাওয়া গেছে। তো যারা বলছে যে শুধু আল্লাহ আল্লাহ বলাটা মানে বৈধ, তারা একটা দলিল দিচ্ছে আপনাদের খেদমতে, সেই দলিলটুকু, যদিও এই দলিলও আমাদের দেশে যারা আল্লাহ আল্লাহ বলেন তারা এটাও জানেন না। এটি হচ্ছে আরব দেশের বেদাতীদের কাছে এটা পরিচিত। আরব, যেমন সিরিয়া, ইরাক, এই সকল জায়গায় আমাদের দেশের মতো বেদাতি লোকরা থাকে, ওখানে এই জিকির করা হয়, সুফি জিকির, আল্লাহ আল্লাহ। তারা বলছে যে মা ইয়াযকিরু বা'দা শুয়ুখ
ইন্নাহু ইয়াহতাজ আলা কাওলাহু আল কাইল আল্লাহ বিকাওলাহু কুলিল্লাহু সুম্মা যারহুম, যে সূরা আনআম আয়াত নাম্বার 91 লিখে রাখেন। সূরা আল আনআম এর 91 আয়াতে বলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন কুলিল্লাহ, যে তুমি বলো আল্লাহ। সুম্মা, এটি একটি বড় একটি আয়াতের কয়েকটা শব্দ, অথচ এখানে যেহেতু কুল এবং সাথে আল্লাহ আছে, সুতরাং বলতেছে যে এই যে দলিল পাওয়া গেছে যে বলো আল্লাহ, তার মানে আল্লাহই বলতে হবে, তার মানে বারবার আল্লাহ বলতে হবে। অথচ এই আয়াত দিয়ে এটা বোঝায় না। এটি নাজিল হয়েছে মুসা আলাইহিস সালামের উপরে এবং সেখানে নানান কিছুর অবতারণা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই, যে হে নবী আপনি তাদেরকে বলে দিন যে আল্লাহ এটি নাজিল করেছে। এইটাই হচ্ছে মোটামুটি ভাবে ওই আয়াতের ব্যাখ্যা। কিন্তু এটা দিয়ে আল্লাহ জিকির প্রতিষ্ঠা করা যায় না। তবুও অনেক সময় আমাদের সমাজে আছে যারা হঠাৎ হঠাৎ করে উদ্ভট অনেক দলিল নিয়ে হইচই শুরু করেন যে আল্লাহ আল্লাহ জিকির করা যাবে, এই যে দলিল পাওয়া গেছে, ওটার কোনো দলিল নেই। আবার এক ধরনের লোক আছে, তারা আবার এই বিষয় নিয়ে বেশি বাড়াবাড়ি করে। রুবামা গালা বাদুহুম ফি যালিকা হাত্তা ইয়াজআলু যিকরুল ইসমু মুফাররিদাল লিল খাসসা, যে এই যে আল্লাহ আল্লাহ জিকির এটি সবার জন্য না, এটি স্পেশাল। তো ওরা যেটা বলছে যে যারা বেশি মানে স্পেশাল লোক তারা বলবে আল্লাহ। হ্যাঁ, ওয়াযুকির আল কালিমাতুল তাম্মা লিল আম্মা, যারা একেবারে সাধারণ ব্যক্তি তারা আল্লাহ বলবে না, তারা বলবে কি লা ইলাহা ইল্লাল্লাহ। সো লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে যে সাধারণ মুমিনদের জন্য, আর আল্লাহ হচ্ছে আরিফিনদের জন্য। দেখেন সুফি, যারা সুফি তত্ত্ব চর্চা করে, আমাদের দেশে এমন কোন মাদ্রাসা, দু একটা মাদ্রাসা ছাড়া অধিকাংশ মাদ্রাসা, অধিকাংশ উলামা, আমাদের দেশে যে মাদ্রাসায় পাঠ্য বইগুলো রয়েছে সেগুলো সুফি মতবাদে সয়লাব। সুফিজম, যেহেতু আমরা এই বিষয়ে কোনো জ্ঞান রাখি না, তো সুতরাং তারা যেটা বলে, তাদের বইতে যেটা লেখা থাকে সেগুলোই আমরা বিশ্বাস করি, মনে করি যে এটাই হচ্ছে আমাদের দিন, এটি বলছে। সুফিরা বিশ্বাস করে যে লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে সাধারণ মুমিনদের জন্য, কিন্তু যাদের আল্লাহর জ্ঞান তাদের কাছে পরিষ্কার হয়েছে, তার মানে আল্লাহকে যারা দেখতে পায়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তাদেরকে তারা সুফিরা বলছে কি আল আরিফিন, যে আরিফিনদের জন্য হলো আল্লাহ, আর মুমিনদের জন্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল মুহাক্কিকিন যারা, তাদের জন্য হচ্ছে হু। সো তারা তিন ভাগে ভাগ করেছে, যে সাধারণ লোক বলবে, যারা যারা মুমিন তারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, যারা হচ্ছে আরিফ যারা আল্লাহর বিশেষ ওয়ালি তারা মনে করে মানে সুফি, তারা বলে যে আল্লাহ, আর যাদের ভিতরে মানে হক মানে সৃষ্টি হয়ে গেছে, আল্লাহ যে আল হক এটি তারা জেনে গেছে, দেখে ফেলেছে, তাদের জন্য হচ্ছে হু হু হু, তারা এটা বলে। এগুলি সবই হচ্ছে বাতিল। এইভাবে আল্লাহকে ডাকা যায় না। ওরুবামা ইখতিসারু আহাদুম ফিল খুলওয়াতিহি আও ফি জামাআতিহি আলা লা আল্লাহ 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 আও আলা হুয়া অর হু অর লা ইলাহা ইল্লা হু, এগুলো কিছুই বলা যাবে না, বৈধ নয়, কেননা এর কোনো দলিল নাই, এটি বেদাত। আবার কিছু কিছু বেদাতি আছে, একটি জাল হাদিস তারা বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী ইবনে আবি তালিবকে গোপনে বলে গিয়েছিলেন যে হে আলী, তুমি আল্লাহ আল্লাহ এই শব্দটা তিনবার বলো। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিকান্না আলীউন বিন ইবনে আবি তালিব আন ইয়াকুল আল্লাহ আল্লাহ فقال لها النبي صلى الله عليه وسلم 3 مرات ثم امر عليها فقال لها 3 وهذا الحديث موضوع। এই যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমি তিনবার আল্লাহ আল্লাহ বলো, এই হাদিসটুকু হচ্ছে জাল। সুতরাং শুধু আল্লাহ আল্লাহ বলার কোনো
দলিল পাওয়া যায় না। সুতরাং আল্লাহ আল্লাহ এটি সুর করে মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য ওয়াজ মাহফিলে বলেও কোনো লাভ নেই, এ দিয়ে কোনো জিকির প্রতিষ্ঠা করা যায় না। আমাদেরকে জানতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম সে নিজেই প্রতিষ্ঠিত হয়েছে, যিকরুল্লাহ বিল ইসমুল মুফাররিদ, যে এই যে আল্লাহর নাম এটি দিয়ে জিকির করার যে বিধান, যেখানে বলা হচ্ছে যে আন্না ইয়াক্তাসিরু যাকিরান আলা লিলাফজি জালালা ফায়াকুলু আল্লাহ আল্লাহ মিন বিদআতুল আযকার, এটি হচ্ছে বেদাতি জিকির। এই বেদাতি জিকির করা যাবে না। শুধুমাত্র যারা জাহিল, আল্লাতি আহাদিসুহাল জাহিল, যারা জাহিল, যারা মূর্খ, এই ধরনের সুফি মুতাসাউফা মিন ও আফকাহুম, যারা তাদেরকে অনুসরণ করে, এই ধরনের অন্ধ অনুকরণকারী সুফিদের অনুসারীরাই আল্লাহ আল্লাহ এই জিকির করে। লাম তুরাদ্দু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা আন আহাদান মিনাস সাহাবা, কোন একটি সাহাবা থেকে, নবী থেকে এই জিকির আসে নাই। সুতরাং প্রিয় শ্রোতা বোনেরা এবং ভাইরা, আপনারা কখনোই মানুষকে এই আল্লাহ আল্লাহ জিকির করতে দেবেন না। বলবেন যে এটি বেদা, এটি করলে তো সওয়াব হবেই না, আল্লাহ সন্তুষ্ট হবে না, কোনো কিছুই হবে না, বরঞ্চ এটি বিভ্রান্ত করবে, মিসগাইড করবে। কুল্লু বিদআতিন দালালা, যে প্রত্যেকটি বেদাত হচ্ছে দালালা, পথভ্রষ্টতা, আর প্রত্যেকটা পথভ্রষ্টতা মানুষকে আগুনের দিকে নিয়ে যাবে। কুল্লু দালালা ফিন্নার। এখন বেদাতীদের এখনো দৌড় শেষ হয় নাই। তারা বলছে যে একটি হাদিস কিন্তু পাওয়া গেছে, আল্লাহ আল্লাহ বলার একটি দলিল পাওয়া গেছে। সুবহানাল্লাহ। দেখেন, মানুষ যখন হাদিসের কোনো দলিল দেয়, দেখতে হবে তার উদ্দেশ্যটা কি। একটি বাতিল একটি জিনিসকে আল্লাহ আল্লাহ জিকির প্রতিষ্ঠা করার জন্য সে কত চেষ্টা করছে। শেষ পর্যন্ত মুসলিম শরীফের একটি হাদিস তারা এনে আপনাদের খেদমতে উপস্থাপন করতে পারে। এই হাদিসটি হচ্ছে রাওয়াহুল মুসলিম 148 নম্বর হাদিস। মা জাআ আন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আনাস থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমুস সাআতা হাত্তা লা ইয়াকুলা ফিল আরদি আল্লাহ আল্লাহ, যে কিয়ামত প্রতিষ্ঠা হবে না, কিয়ামত শুরু হবে না যতক্ষণ পর্যন্ত জমিনের বুকে আল্লাহ আল্লাহ বলা হবে। এই হচ্ছে হাদিস। এই হাদিস দিয়ে এটা প্রতিষ্ঠা হয় না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা আল্লাহ আল্লাহ বলে জিকির করো। এটি হচ্ছে এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে যে পৃথিবীর বুকে এমন কেউ থাকবে না যে আল্লাহ আল্লাহ বলবে। এই আল্লাহ আল্লাহ বলে এই হাদিসে কোনো ইবাদত বুঝায় নাই। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর সাথে সাথে ইসলামের সমস্ত ওয়াহি বন্ধ হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেছেন যে আজ থেকে, এর আগেই তিনি আমাদের দ্বীনকে পরিপূর্ণ করেছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দ্বীনকে, তোমাদের ধর্মকে আমি পরিপূর্ণতা দান করলাম। সুতরাং কিয়ামতের আগে কেউ যদি আল্লাহ আল্লাহ বলে, তাও এটি ইবাদত হবে না। এটি হচ্ছে এক নম্বর। আরেকটি হচ্ছে এই হাদিসের অনেকগুলো রিওয়ায়াত আছে। আন্না বা'দা রিওয়ায়াত জাআ ফিহা লা তাকুমুস সাআতা আলা আহাদিন ইয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহ। এটি হচ্ছে ওয়া ইবনে হিব্বান সহিহ, এটি রয়েছে মুসনাদ আহমদের ভিতরে রয়েছে, এবং এই হাদিসটুকু শরহুল মুসলিমের ভিতরে ইমাম নববী বলেছেন, এবং এটি সহিহ। যে আরেকটি riwayat রয়েছে যে কিয়ামত প্রতিষ্ঠা হবে না যতক্ষণ না পর্যন্ত কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলছে। তার মানে এটি হচ্ছে যে কিয়ামত প্রতিষ্ঠা হওয়ার আগে যে মুমিনই তো সহিহ হাদিসের দলিল অনুযায়ী থাকে না। সুতরাং আল্লাহ আল্লাহ যারা বলছে সেটা দিয়ে কোনো ইবাদত বোঝানো হচ্ছে না। এতটুকু বোঝানো যায় যে কোনো কারণে যদি কেউ বলে আল্লাহ, ও আল্লাহ, ইয়া আল্লাহ, তার মানে হচ্ছে এটি বলা স্কলারদের মতে হচ্ছে এটি মুস্তাহাব। ফাইন্না গায়াতুন মা
ইউজআমু হুয়া ইস্তিহাবাবান যিকরু বিল ইসমিল মুফাররিদ, কেউ যদি শুধু আল্লাহ নামটুকু বলে সেটি হচ্ছে ইস্তিহাবাবান, এটি মুস্তাহাব, এটি বলা যায়। যেমন আমি আশ্চর্য হয়ে বললাম ইয়া আল্লাহ, এরকম যে আমরা যেমন যখন কোনো সর্বনাশ হয় তখন বলি ইয়া আল্লাহ কি সর্বনাশ হলো, এটি বলা হচ্ছে মুস্তাহাব, কিন্তু এটি দিয়ে যিকরুল্লাহ প্রতিষ্ঠা হয় না। যিকরুল্লাহ বলতে গেলে আপনি আল্লাহর সাথে কোনো গুণবাচক নাম অথবা লফজ ব্যবহার করতে হবে। যেমন আপনি যদি বলেন সুবহানাল্লাহ, তাহলে এটা যিকরুল্লাহ প্রতিষ্ঠা হবে। আল্লাহু আকবার এভাবে যদি বলেন তাহলে জিকির প্রতিষ্ঠা হবে। এই কারণে আমরা যখন নামাজ পড়ি, আকিমুস সালাতি লিযিকরি, যে নামাজকে প্রতিষ্ঠা করো জিকির প্রতিষ্ঠা করার জন্য। আপনারা লক্ষ্য করবেন যে নামাজের ভিতরে কখনোই আমরা শুধু আল্লাহ বলি না। এরকম যদি হতো যে আমরা যখন প্রথম তাকবীর যেটা বলছি সেটা বলার সময় যদি বলতাম আল্লাহ, দেন আমরা হাত বাঁধতাম, তাহলে একটা কথা ছিল। আপনি লক্ষ্য করুন এমন কোন ইবাদত, হজ অথবা মানে 5 ওয়াক্ত যে সালাত রয়েছে, এর কোথাও আল্লাহ শব্দটুকু শুধু এককভাবে নেই। এই কারণে স্কলাররা বলছে যে কোনো কারণে যদি কেউ আল্লাহ কথাটা বলে তাহলে এটি খুব নিন্দনীয় নয়, এটি বলা যায়, এটি মুস্তাহাব ওয়ালাইসা ফারিদাতান, এটি কোনো ওয়াজিব না যে এটা এইভাবেই বলতে হবে। এটা বলা যাবে জায়েজ, কিন্তু এটা দিয়ে যিকরুল্লাহ প্রতিষ্ঠা করা যায় না, যেমন সুফিরা করেছে। এই বিষয়ে শেখ আল আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তার বিখ্যাত বক্তৃতা ফাতোয়া জিদ্দা, এখানে তিনি বলছেন যে হাযা লা ইয়ানি আন্নাল মুসলিম ইউজলিসু বিযিকরিল্লাহি বিল ইসমিল মুফাররিদান, যে এর মানে এই নয় যে মুসলমান কিছু লোক গোল হয়ে বসে একত্রে আল্লাহ আল্লাহ বলবে, ফায়াকুলু মিআতুন মাররাতান আল্লাহ আল্লাহ, যে 100 বার আল্লাহ আল্লাহ বলবে। আমাদের দেশে বলে এই যে কি কি খতম আছে, এখানে ওই বড়ইয়ের বিচি অথবা বুটের দানা নিয়ে আল্লাহ 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 এভাবে জপতে থাকে, যে কত হাজার বার করতে হবে ওই আজব আজব নাম, এই খতমে উমুক খতমে তুমুক, এই সকল খতম আমাদের দেশে সমাজে প্রচলন আছে। এই টাকা পয়সা নিয়ে আমাদের দেশের অনেক লোক মসজিদের ভিতরে বসে এরকম আল্লাহ আল্লাহ এত হাজার বার জপে, এটাকে বলা হয় কি খতম। এটি করলে নিজেই খতম হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কেননা এটি বেদআ। আর এটি দিয়ে কামা ইয়াফআলুনা ফি কাসীরাতুম মিনাত তারিকা, যে এই যে সুফি তরিকা এর ভিতরে এটা শিক্ষা দেওয়া হয় যে তোমরা বসে বসে খালি আল্লাহ 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 করতে থাকো, এটি ঠিক নয়। ওয়া তাফসীরু ফি রু'য়াতিল ইমাম আহমদ ফিল মুসনাদ লা তাকুমুস সাআ ওয়ালা ওয়াজহিল আরদি মান ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ। অথচ ইমাম আহমদ এই যে কিয়ামত প্রতিষ্ঠা হবে না যতক্ষণ না পর্যন্ত জমিনের উপরে আল্লাহ আল্লাহ বলার কেউ থাকবে, এই হাদিসের ব্যাখ্যা করেছেন কে? ইমাম আহমদ মুসনাদে আহমদের ভিতরে। তিনি বলছেন যে এর মানে হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলার কোনো লোক থাকবে না, তার মানে তাওহীদে বিশ্বাস করে এমন কোন লোক জীবিত থাকাকালীন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতকে প্রতিষ্ঠা করবেন না, কিয়ামত শুরু হবে না। এটি হচ্ছে এই হাদিসের ব্যাখ্যা। ফাইজাল লাফজুল মুফাররিদান ফি রু'য়াতিল উলা আওলা কিনিয়াতুন আন তাওহীদ, এটি হচ্ছে রূপক অর্থে তাওহীদ বোঝানো হচ্ছে। কিনিয়াতুন আন তাওহীদ, তাওহীদের মেটাফর মানে অলংকার হিসাবে বলা হচ্ছে যে আল্লাহ আল্লাহ বলার কোনো লোক থাকবে না, তার মানে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলার কোনো লোক থাকবে না। ওয়া মা'না যালিকা আন্নাহু লা তাকুমুস সাআ আলা ওয়াজহিল আরদি মিন ইয়াবুদুল্লাহ, যে আল্লাহর ইবাদত করে এই ধরনের কোনো ব্যক্তি
মওজুদ থাকা অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কিয়ামত প্রতিষ্ঠা করবেন না। এই হাদিসের হচ্ছে এটার ব্যাখ্যা। ভালো করে এই হাদিসের ব্যাখ্যাটুকু জেনে নিন, কেননা বেদাতীদের পাল্লায় পড়লে আপনিও ভরকে যেতে পারেন আর মনে করতে পারেন যে দলিল পাওয়া গেছে, এখন থেকে আমি শনিবার রবিবার আল্লাহ আল্লাহ জপবো 1000 বার, আর কেউ মারা গেলে তো কোনো মানে আমরা এটা খুব বেশি বেশি করি অথবা লোক ভাড়া করে এগুলো করতে বলি। এগুলো গর্হিত কাজ, এগুলোকে বর্জন করতে হবে। কেননা হাদিসের ভিতরে আমরা পাচ্ছি যে কিয়ামত প্রতিষ্ঠা হওয়ার বহু আগেই মুমিন যারা যারা আল্লাহর একত্ববাদে বিশ্বাস করে তারা আসলে ইন্তেকাল করবে, মারা যাবেন। হাযা কাদা জাআ সারিহা ফিল হাদিস ইবনে সামআন বিন সহিহ মুসলিম ওয়া ফি আন্না আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইযা আরাদা আন ইয়াকুমা সাআ আরসালা রিহান তাইয়্যিবাতুন ফায়াকবিদু রাউহ কুল্লু মুমিন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইচ্ছা করবেন কিয়ামত প্রতিষ্ঠা করতে, তখন তিনি এমন একটি ঠান্ডা বাতাস, রিহান তাইয়্যিবান, যে ঝিরঝিরে বাতাস, একটি হাওয়া, একটি ভালো বাতাস বয়ে আসবে, যে বাতাসে সমস্ত মুমিনদের জান কবজ হয়ে যাবে। রূহ আরওয়াহ কুল্লু মুমিন, রাউহ কুল্লু মুমিন, সেটি কবজ হয়ে যাবে। ফায়াকবিদু রাউহ কুল্লু মুমিন। সুতরাং হাদিসে যেটা আছে যে আল্লাহ আল্লাহ বলার মতো কেউ থাকবে না, তার মানে মুমিন আগেই ইন্তেকাল করে যাবে। সুতরাং আল্লাহ আল্লাহ যারা বলছে তারা আসলে মুমিন নয়, তারা তাওহীদে বিশ্বাস করে না। তারা আল্লাহ বলতে পারে হাদিস অনুযায়ী, কিন্তু তারা মুমিন নয়। ফালা ইয়াবকা আলা ওয়াজহিল আরদু ইল্লা শিরারুল খালক। তারা হবে, যারা বেঁচে থাকবে তারপর মুমিনরা এই ভালো সুবাতাস পাওয়ার পরে তাদের যখন জান কবজ হয়ে যাবে, সমস্ত মুমিনরা যখন মুনতাকিল হয়ে যাবেন, দুনিয়া থেকে মরে যাবেন, তখন যারা বেঁচে থাকবে তারা হচ্ছে কারা? শিরারুল খালক। তারা হবে সৃষ্টির নিকৃষ্ট, তারা তাওহীদে বিশ্বাস করবে না, তারা মুমিন নয়। ওয়া আলাইহিম তাকুমুস সাআ, এবং তাদের উপরেই আল্লাহ কিয়ামত প্রতিষ্ঠা করবেন। এটি হচ্ছে হাদিস। তো সুতরাং কিয়ামতের আগে যারা আল্লাহ আল্লাহ যদি বলেও থাকে, সে আল্লাহ আল্লাহ বলে তাওহীদ প্রতিষ্ঠা করা যায় না, আর এটি দিয়ে কোনো জিকির প্রতিষ্ঠা হয় না। কেননা আল্লাহ আল্লাহ বলাটা হচ্ছে মুস্তাহাব। ওয়ালাইসা ফি হাযিল যিকর আকসারু মিন আন্নাহু মুস্তাহাব। এটি হচ্ছে বড়জোর মুস্তাহাব। এখন মুস্তাহাব যারা বলতে থাকবে তাদের উপরে আল্লাহ কিয়ামত প্রতিষ্ঠা করবে, এটা তো একটি হাস্যকর ব্যাপার। এই কারণে শেখ আলবানী প্রশ্ন করছেন, ফাহাল লা তাকুমুস সাআ ইল্লা আলা মান তারিকাল মুস্তাহাব। একটা মুস্তাহাবকে ছেড়ে দেওয়ার জন্য কি আল্লাহ কিয়ামত প্রতিষ্ঠা করবে? এটা তো একটি হাস্যকর বিষয়, কখনোই না। এটি হচ্ছে যে মানুষ হয়তো বিহব্বল হয়ে আল্লাহ আল্লাহ বলবে এমন কোনো লোক পাওয়া যাবে না। সুতরাং আল্লাহ বলাটা কোনো ইমানের কোনো দাবি নয়। যে মুশরিক মক্কা তারাও আল্লাহ বলতো। আমাদের দেশে হিন্দু সমাজে অনেকে আল্লাহ বলেন, অনেকে আল্লাহ বলেন। তারপরে পাশ্চাত্যে যারা খ্রিস্টান অথবা ইহুদি আছে তারা অন্য শব্দে এগুলো হয়তো বলে, কিন্তু আল্লাহ কথাটা আজকাল আর শোনা যায় না, কিন্তু অতীতে শোনা যেত। সুতরাং এটি যদি কেউ বলে, আমাদের দেশে সমাজে যারা নাস্তিক রয়েছেন, যারা ধর্মে বিশ্বাস করেন না, কখনোই ইমানের কোনো খুঁটিনাটি শর্তগুলোকে যারা মানেন না, বস্তুবাদী ভাবধারায় যারা চালিত, তারাও অসুস্থ হয়ে গেলে মরে যাওয়ার আগে একটু আল্লাহ আল্লাহ করেন, যে একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহকে একটু ডাকেন, হ্যাঁ আমার ভাই অথবা মা খুব অসুস্থ, অথবা আমি নিজে অসুস্থ। আমাদের দেশে কবি সাহিত্যিকদের ভিতরে নাস্তিক হওয়ার প্রবণতাটা খুব প্রবল। অনেক কবি সাহিত্যিক আছে যারা বিশ্ববিদ্যালয়ে প্রফেসর, বিজ্ঞ,
আমাদের দেশে এরা নাস্তিক হওয়ার সম্ভাবনাটা খুবই বেশি, তারা হয়ে থাকেন। কিন্তু তাদের শেষ পরিণতির সময় আপনারা লক্ষ্য করবেন পত্রপত্রিকায় যে তারা কিন্তু দোয়া চায়, আল্লাহর কাছে দোয়া চায়, মানুষকে দোয়া করতে বলে। এই যে আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহর কাছে চায় ইত্যাদি, এইগুলো নিয়ে তাওহীদ প্রতিষ্ঠা হয় না। কেননা মুশরিক যারা মক্কাতে ছিল তারাও আল্লাহকে বিপদে ডাকতো এবং আল্লাহর কাছেই পানাহা চেত, এবং তারা ঝড় বৃষ্টিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই এরা মানে আশ্রয় চাইতো। ফাইজা রাকিবু ফিল ফুলকি, নৌকায় যখন তারা উঠতো, দাআল্লাহু মুখলিসিন, তারা অত্যন্ত বিশুদ্ধ চিত্তে আল্লাহকেই ডাকতো। সুতরাং বিপদে পড়ে মরে যাব এই ভয়ে আল্লাহ ডাকাটা কোনো ঈমানের পরিচয় বহন করে না। এই কারণেই যখন আমরা আল্লাহ বিশ্বাস করি, সেটির বিশ্বাস হচ্ছে যে ইলাহা আর অনেক আছে, কিন্তু আল্লাহ হচ্ছেন ইলাহাল হক। আমরা সাধারণত ইংরেজিতে ট্রান্সলেট করি, আমি একটু যোগ করেছি, যদিও আমরা ইলাহ শব্দটা আবার বিস্তারিতভাবে জেনে নিব ভবিষ্যতের ক্লাসে। কিন্তু দেয়ার ইজ নো গড এক্সেপ্ট আল্লাহ, এই অনুবাদ ঠিক নয়। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন ধরনের ইলাহ আছে, এটি কুরআনুল কারীমের ভিতরে তিনি বর্ণনা করেছেন। যেমন তিনি বলেছেন হাওয়া একটি ইলাহ, মানে ইত্তাখাযা হাওয়াউহু ইলাহু, যে আপনি কি দেখেছেন যে যারা খেয়াল খুশি তাদের ডিজায়ারকে, মানে আমাদের সমাজে দেখা যায় যে কিছু ব্যক্তি যারা অর্থবিত্তে মোটামুটি মাশাআল্লাহ সচ্ছল, এবং তাদের কোনো দুর্নীতি করতে হয় না, ঘুষ খেতে হয় না, মিথ্যা কথা বলতে হয় না, কিন্তু চাকরি বাকরি ডিগ্রি দিয়ে ভালোভাবে সমাজে চলাফেরা করেন, তারা কারোর মুখাপেক্ষি হয় না। এই ধরনের লোকরা ভিতরে একটা বিরাট অংশ তারা ধর্মকর্ম করে না, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন ইসলামে বিশ্বাস করে না, কিন্তু তারা বলে যে আমরা তো সৎ, আমরা কারোর অনিষ্ট করি না, আমরা ভালো থাকি এবং আমাদের সারা জীবন সুবিচার করেছি। মানবিক গুণাবলীর কথা তারা বেশি বেশি বলে এবং সেগুলিকে ধারণ করে, 100% করতে পারে, তাতেও সন্দেহ নেই। কিন্তু এই যে তার এই মতবাদ, সে আসলে খেয়াল খুশির অনুসরণ করছে, নিজের ধারণাকেই ইলাহা বানিয়ে নিয়েছে। যে তার ধারণা হয়েছে যে এইভাবে যদি সৎ থাকা যায়, অর্থনৈতিক দুর্নীতি না করা যায়, মিথ্যা কথা না বলা যায়, মানুষকে অত্যাচার না করা যায়, মানুষের কাছে সুবিচার করা যায়, মানুষের উপকার করা যায়, মানুষকে ভালোবাসা যায়, অনিষ্ট করা যায়, এই ধরনের সামাজিক এবং মানবিক গুণাবলীগুলো যদি অর্জন করা যায়, তাহলেই তো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় পাত্র হয়ে যাব। মানে এটি একটি নতুন ধর্ম। এই ধর্মের ইলাহা হচ্ছে খেয়াল খুশি। আমাদের সমাজে খেয়াল খুশিকে ইলাহা বানিয়েছে অনেক লোক। এই পৃথিবীর অন্যান্য সমাজেও আছে, যেমন টাকা পয়সাকে ইলাহা বানিয়েছে, যে টাকা পয়সাই আমার ভালো মন্দ নির্ধারণ করবে, ইত্যাদি ইত্যাদি। সম্মান, এই সম্মানকে ইলাহা বানিয়েছে ইত্যাদি। যাই হোক, মানে যেটা বলতে হচ্ছে যে দেয়ার ইজ নো গড, এইভাবে এটার অর্থ হবে না। ইলাহা আছে, এটি তো কোরআনুল কারীমের ভিতরে আল্লাহই বলছেন যে ইলাহা আছে। আলিহা, ইলাহ শব্দের বহু বচন হচ্ছে আলিহা। সুতরাং আল্লাহ হচ্ছেন সত্যিকারের ইলাহ। আল্লাহ হচ্ছেন কি? আল ইলাহুল হক, এটি হচ্ছে একটি ট্রু ইলাহ। আর বাকি ইলাহা হচ্ছে ইলাল বাতিল, তারা হচ্ছে যে এই ইলাহা মিথ্যা। যেমন মানে হোলি গোস্ট খ্রিস্টানদের ভিতরে আছে, যেমন ফাদার, অথবা অন্যান্য ধর্মে যেগুলো আছে, অথবা তাগুত হিসেবে আল্লাহ ছাড়া যে অন্য ক্ষমতার উৎস যেগুলো রয়েছে, সেগুলোকে সমষ্টিগতভাবে নিলে তারপরে মূর্তিগুলো আছে, তারপরে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের দেব দেবী যেগুলোকে কল্পনা করা হয়, সবকিছুই হচ্ছে এক ধরনের ইলাহ। এবং এই ইলাহাগুলো বিভিন্ন সমাজে বিভিন্ন ভাবে আছে, বিভিন্ন নামে আছে, কিন্তু আল্লাহ হচ্ছেন প্রকৃত ইলাহ, দ্য ট্রু ইলাহ, মানে ইলাহুল হক। তাহলে এটার অনুবাদ হবে যে
ইলাহ আছে অনেক, নাথিং টু বি ওয়ার্দি টু বি ওয়ার্শিপ, যে কোনো কিছুকেই ইবাদত করার যোগ্য নেই একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহ একমাত্র সমস্ত ইবাদত পাওয়ার যোগ্য। এটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ, মানে মোটামুটি ভাবে। আমরা এগুলি বিস্তারিত ইনশাআল্লাহ আলোচনা করব। তো প্রিয় শ্রোতা, আমরা আজকে এই পর্যন্ত যেগুলো আলোচনা করেছি, সেই আলোচনার ভিতর থেকে এটি আমাদের কাছে সুস্পষ্ট হয়েছে যে শুধু আল্লাহ আল্লাহ এই শব্দটুকু বলে কোনো জিকির নাই, এটি বেদাতি জিকির। আল্লাহ নামটুকু অবিভাজ্য, এটি প্রাচীন, আল কাদিম। যদিও আল কাদিম একটি আল্লাহর নাম বলে হাদিস এবং কোরআনের কোনো প্রমাণ নেই, অনেকের ধারণা এটি আল্লাহর নাম, এটিও ঠিক নয়, কিন্তু অর্থগতভাবে অর্থের গতভাবে এটি ঠিক যে আল্লাহ নামটুকু শুরু থেকেই ছিল আল কাদিম, প্রাচীন, পুরনো। কেননা আল্লাহর একটি নাম হচ্ছে আল আউয়াল, তিনি প্রথম। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে সৃষ্টি করার পূর্বে আল্লাহ হিসাবেই ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মানে আরশ তৈরি করার পূর্বে, পানি তৈরি করার পূর্বে, সমস্ত মাখলুককে সৃষ্টি করার পূর্বে তিনি আল্লাহ হিসাবেই ছিলেন। কারণ আল্লাহ প্রথমে আল্লাহই ছিলেন, যে তার সাথে আর কিছুই ছিল না। সুতরাং এই হাদিসের ভিতরে আমরা ইতিপূর্বে মারিফাতুল্লাহের ক্লাসে যথেষ্ট আলোচনা করেছি, আমি এর আর কোনো রিপিটেশন করতে চাচ্ছি না। কিন্তু মৌলিক বিষয় হচ্ছে যে আল্লাহ শব্দটি একটি মৌলিক শব্দ। এই শব্দের সঠিক ব্যাখ্যা হচ্ছে যে এর কোনো উৎস নেই, কোনো শব্দ থেকে এর উৎপত্তি হয়নি, তার প্রমাণ আমরা দিয়েছি। কিন্তু কোন কোন স্কলার বলেছে যে এই শব্দটুকু ওয়ালাহা, যেমন বিপদে ডাকা, সাহায্যে আশ্রয় পাওয়া, আলেহা অথবা আল ইলাহ অথবা ইবাদা, মা'লু যার ইবাদত করা হয়, মা'বুদ এই অর্থে বিভিন্নভাবে এসেছে। তার সমর্থনে কিছু আয়াতের ব্যাখ্যা দিয়েছে। কিন্তু মূল কথা হচ্ছে যে আমাদের এত মানে জটিল আলোচনায় যাওয়াটা ঠিক হবে না। আমরা পরিষ্কার করে যেটা শিখতে পেরেছি সেটি হচ্ছে আল্লাহ এই শব্দটুকুর কোনো ভাষা নেই, তার কোনো রীতি নেই, তার কোনো সুনির্দিষ্ট কোনো জাতি নেই, সুনির্দিষ্ট কোনো ভাষা নেই। এটি হচ্ছেন আল্লাহ। এই শব্দটুকু একটি অদ্বিতীয় শব্দ, যার কোনো তুলনা অন্য কোনো নামের সাথে করা যায় না। আর এই আল্লাহ বলে কোনো জিকির হয় না, আর আল্লাহ বললে কিছুই হয় না। শুধু আল্লাহর সাথে যোগ করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কারণে প্রিয় শ্রোতা, আপনাদেরকে একটি জিনিসকে তালিম দিচ্ছি, সেটি হচ্ছে যখনই আল্লাহ বলবেন তখন তার একটি প্রশংসা সুলভ অথবা তার একটি সিফাতমূলক শব্দ প্রয়োগ করবেন, তাহলে এটি জিক্রুল্লাহ হয়ে যাবে। এই কারণে আমরা যখন শুধু আল্লাহ বলবো না, আমরা কি বলবো? আল্লাহু সুবহানাহু তাআলা অথবা আল্লাহু তাআলা, এটি বললেও জিকির হবে। কারণ আল্লাহর একটি মানে প্রশংসা হচ্ছে তিনি হচ্ছেন তাআলা, সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, তিনি হচ্ছেন মানে তোমাদের প্রভু যিনি আ'লা। তাআলা এটি হচ্ছে আল্লাহ হচ্ছেন সবকিছুর উপরে, আল আ'লা তাআলা, আল্লাহু তাআলা, এটি বললেও সুন্দর হয়। অথবা আল্লাহু সুবহানা, এই সুবহানাল্লাহ এইভাবে বলা যায়। আল্লাহু আকবারু এটিও বলা যায়। আলহামদুলিল্লাহ এটিও বলা যায়। ইয়ারহামুকাল্লাহ, এইভাবে বিভিন্ন আল্লাহর প্রশংসা করতে হবে অথবা আল্লাহর সিফত বর্ণনা করতে হবে। তাহলে আল্লাহ, আল্লাহুম্মা ইগফিরলি, এইভাবে আল্লাহর কাছে দোয়া করতে হবে। অথবা তার নাম নিয়ে জিকির করা যায়, যেটা আমরা হাদিসের ভিতরে পাই, যেমন 33 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার ইত্যাদি ইত্যাদি ভাবে আমরা
সুপ্রতিষ্ঠিত জিকিরগুলো আদায় করতে পারি। তাহলেই আমাদের লক্ষ্য হবে যে আমরা জিকির প্রতিষ্ঠা করার কারণে আমরা অনেক ধরনের পুরস্কার আল্লাহ আমাদের জন্য রেখেছেন, সেগুলো আমরা পাবো। কিন্তু শুধু আল্লাহ আল্লাহ বলে আপনারা লক্ষ্য করুন প্রিয় শ্রোতা, এই পর্যন্ত সারা জীবনে যতবার বলছেন ও এটা তো আল্লাহ করে, এটা তো আল্লাহ এই করছে, আল্লাহ আল্লাহই জানে, এইটা বলে আপনি মুস্তাহাব আদায় করেছেন। যখন আপনি আল্লাহ শব্দটা বলেন তখন স্কলাররা বলছে যে শুধু আল্লাহ বলাটা হচ্ছে ইস্তিহাবাবান, মুস্তাহাব, কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা তাহলে আপনার জিকির হয়ে গেল। সুবহানাল্লাহ। আজ থেকে আমরা সবাই প্রতিজ্ঞা করব অথবা চেষ্টা করব, যখনই আল্লাহ শব্দটা বলবো তখনই সাথে সাথে এই নামটা দিয়ে একটা জিকির আমরা করে ফেলবো। যেমন বলবো যে আল্লাহ তাআলা এটা তো বলেন নাই, সংক্ষেপে এটাও একটা জিকির, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কখনোই বলেন না, ইত্যাদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা করছেন। এটি বাচ্চাদেরকে শিক্ষা দিতে হবে, তারাও যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলে। আল্লাহ জাল্লা ওয়ালা, হ্যাঁ, আল্লাহ জাল্লা শানুহু, এরকম বিভিন্ন ধরনের প্রশংসামূলক ইসলামমূলক অনেক কথা যেটা আপনার মুখে সহজভাবে আসে সেটাই বলবেন। তার ভিতরে অন্যতম আমাদের সমাজে আল্লাহু তাআলা, আল্লাহু তাআলা, আল্লাহু সুবহানাহু তাআলা, আল্লাহু সুবহানা, এইভাবে অথবা সুবহানাল্লাহ, এইভাবে আমরা আল্লাহ শব্দের সাথে শব্দ মিলে, তাহলে দেখা যাবে যে আপনি সারা জীবন যতবার আল্লাহ কথাটা উচ্চারণ করেছেন ততটুকু কথা দিয়ে আল্লাহ স্মরণ করে ফেলেছেন। সুবহানাল্লাহ। তখনই সমস্ত সওয়াব আপনার আমল নামায় জিকিরুল্লাহ প্রতিষ্ঠা করার জন্য লিখে রাখা হবে। যে জিকির প্রতিষ্ঠা করার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলেছেন কোরআনুল কারীমের ভিতরে, যিকরান কাসীরান, যে আল্লাহর জিকির তোমরা করো, অতিরিক্ত ভাবে করো, ইত্যাদি। আর যদি আমরা শুধু আল্লাহ এটা করছেন, আল্লাহ এটা, আল্লাহই জানেন, আল্লাহ কি করছে না আমি জানি না, তাহলেও শুদ্ধ হবে কিন্তু সওয়াব কমে যাবে, যেহেতু এটি মুস্তাহাব। আকুল কওলি হাযা আস্তাগফিরুল আযীম ফাস্তাগফিরু ইন্নাহুল গফুরুর রহিম। আপনাদের কোনো প্রশ্ন থাকলে উম্মু সুমাইয়ার কাছে আপনারা দিবেন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.